আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি সকালবেলা একটা ওয়ালপেপার বানানোর ট্রাই করছিলাম। সেটা আমার আইসিটি ফয়সাল বা ফয়সাল ব্লগ ওই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। বাট ওইটা আমি কমপ্লিট করতে পারি নাই, শেষে সমস্যা হয়ে গেছিল প্রজেক্টটা। তো তারপরে আমি নতুন আরেকটা প্রজেক্ট হাতে নিছি, ওয়ালপেপার ম্যাটারাল ওয়ালপেপারের। তো আমি প্রথমেই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেকটাই লং হবে, আর এই ভিডিওতে আমি ডিটেইললি টু জেড আপনাদের মাঝে আলোচনা করব। তো এইখানে যেটা সেট করা আছে ওয়ালপেপার, সেটাও কিন্তু আমি আমার অ্যাপ থেকেই করেছি। তো জাস্ট আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ম্যাটেরিয়াল ওয়ালপেপার, এটা ভার্সন একটা অ্যাড আসছে, জাস্ট আমরা এটা স্কিপ করব। তো নিচেও দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড, আমার অ্যাডমোবের অ্যাড যে টেস্ট অ্যাডগুলো সেগুলো এনাবল করা। এখানে রিসেন্ট, ফেভারিট, পপুলার, তারপর আছে র্যান্ডম, লাইভ ওয়ালপেপার। তো এখানে আপনারা কাস্টম ওয়ালপেপার দিতে পারবেন। তো কাস্টম ওয়ালপেপার বলতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। এখানে আমি আমার যে হোস্টিংটা আছে, ফ্রি হোস্টিং, তো এইখানের ভিতরে আমি যেই ওয়ালপেপারগুলো সেট করব, মানে আপলোড করব, সেটাই কিন্তু আমার শো করবে। তো এখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়ালপেপার আছে, ফেভারিট ওয়ালপেপারগুলো এখানে আছে। সব ওয়ালপেপার কিন্তু এখানে আপলোড করা আছে। আপনারা নতুন করে এখানে অ্যাড করতে পারবেন আপনাদের মন মতো ওয়ালপেপার, এখানে নেম দিতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, আপলোড ইউআরএল আপলোড করতে পারবেন, ডিরেক্টলি হোস্টিংয়ের ভিতর আপলোড করতে পারবেন, তারপর একটা ট্যাগ দিয়ে সাবমিট করে দিতে পারবেন। তাহলে আপনাদের ওয়েবসাইটের হোস্টিংয়ে আপলোড হবে। সেটা সাবডোমেনে হতে পারে, মেন ডোমেনে হতে পারে। আমি এগুলো ডিলিট করে, যেহেতু আমি এটা কাজটা করছি, কিছু কিছু প্রজেক্ট আছে যে কাজ করার পরে ফেইল্ড হয়, সেগুলো আমি সাধারণত সেগুলো নিয়ে কাজ করি না। তারপর সকালে যেহেতু একটা ভিডিও আমি করেছিলাম, বাট সেটা শেষ পর্যন্ত আর শেষ করতে পারি নাই, তাই এই ভিডিওটা করা ওয়ালপেপারে। তো প্রথম থেকে শুরু করা যাক। প্রথম আমরা হোস্টিংয়ের কাজটা করব। আমি এখানে ইউজ করতেছি ফ্রি হোস্ট, ইনফিনিটি হোস্ট। ক্লায়েন্ট এরিয়াতে চলে যাচ্ছি। আমি এটা লগ ইন করে সাইন ইন করে নিচ্ছি। আমার যে ডোমেনটা সেটা চলে যাচ্ছে, এটাও আমার ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং। তো এরপর আমাদের ফাইল ম্যানেজার চলে যেতে হবে। অলরেডি কিন্তু আমার ওয়েব ডেভেলপমেন্টের প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারেন। তো আমি এইখানে htdocs-টা জাস্ট ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে কিন্তু আমার যে অ্যাডমিন প্যানেল সব কিন্তু চলে গেল, সব মানে ক্লিয়ার হয়ে গেল। আমার প্রথম থেকে যেহেতু কাজ করব, আপনাদের দেখাবো, সেহেতু আমি সব ডিলিট করে নিচ্ছি। আর আমাদের এখানে ডাটাবেসটাও ডিলিট করতে হবে। তো আপনাদের ভালো প্র্যাকটিসের জন্য আমি ডিলিট করাটাও দেখাচ্ছি, রিমুভ ডাটাবেস। তো রিমুভ হয়ে গেছে। এটা ফোল্ডারটা ডিলিট হতে কিছুটা সময় নেবে। এই ফাঁকে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা রান করে দিতে পারি। জাস্ট এখানে যে ম্যাটেরিয়াল ওয়ালপেপার নিউ এটা আছে, এটা আমি এক্সট্রাক্টও করতেছি। এক্সট্রাক্ট কমপ্লিট। এখানে আছে আমার অ্যাডমিন প্যানেলের ফাইলগুলি, আর এখানে আছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ফাইলগুলি। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইলগুলি ওপেন করব।
আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটার অ্যান্ড্রয়েড স্টুডিওর নেমটা পরিবর্তন করে জাস্ট নেম দিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল ওয়ালপেপার। আপনার বোঝার সুবিধার্থে এটা যাতে ইম্পোর্ট করা যায় সহজেই। অ্যান্ড্রয়েড স্টুডিওটা অলরেডি ওপেন করে রাখছি, জাস্ট এক্সিস্টিং প্রজেক্ট বা ইম্পোর্ট প্রজেক্টটাতে গেলেই হবে। তো আমরা যে ফোল্ডারে আছি সেটা হলো এইটা, জাস্ট আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে। তো এবার আমাদের এটা ওপেন হবে, গ্যাডেল সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। আমরা অপেক্ষা করব। আর এদিকে আমাদের যে হোস্টিংগুলো আছে সেগুলো আমরা এখন সাজাবো। এখানে যেহেতু আমি htdocs ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি, সেই ফোল্ডারটি আমি আবারও দিয়ে দিলাম। ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে, বর্তমানে এটি এমপিটি আছে, এমটি। তো আপনাদের যদি পেইড হোস্টিং হয় সেক্ষেত্রে আপনাদের যদি সাবডোমেইন হয়, সাবডোমেইনের ক্ষেত্রে এখানে ডোমেইনের নেম দেওয়া থাকে আর পাবলিক HTML ফোল্ডার থাকে। তো আপনাদের যদি পেইড ডোমেইন হয় সেক্ষেত্রে পাবলিক HTML যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমার এটার ফ্রি হোস্টিং, কিছু কিছু হোস্টিংয়ের ভিতরে htdocs এর ভিতরে থাকে। তো জাস্ট htdocs ফোল্ডারটি ওপেন করে আপলোডে চলে যাবেন, আপলোড ফোল্ডারে চলে যাবেন। তো আমরা এখন ফোল্ডারটা সিলেক্ট করে দিব যেই ফোল্ডারে আমরা এক্সট্রাক্ট করছি এইমাত্র, অ্যাডমিন প্যানেল এইটা, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের আবার দেখাচ্ছি। জাস্ট অ্যাডমিন প্যানেলের ভিতরে আমাদের এই ফোল্ডারগুলো লাগবে, যেহেতু জাস্ট ব্যাগে এসে অ্যাডমিন প্যানেল এটা সিলেক্ট করে দিবেন, তারপর আপলোডে ক্লিক করবেন, আপলোড। তো এইটার ভিতরে 800 মতো ফাইল আছে, 834টি। তো এটা আপলোড হতে মোটামুটি অনেকটা সময় নেবে, দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আর ওইখান দিয়ে আমাদের প্রজেক্টটা কি হইল দেখে নিচ্ছি, সিঙ্ক ফেল্ড হইল। তো কি বলতেছে অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন এইটা নিউয়ার লাগবে, মানে এই প্রজেক্টটা নিউয়ার ভার্সনে 3.1-এর। আমি কি আগে অলরেডি সিঙ্ক করছিলাম কিনা, যাই হোক, আপনার যদি এরকম শো করে আর আপনার যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন 3.1 হয় সেক্ষেত্রে শো করবে না। আমার যেহেতু এটা 4.22, তাই আমি এখানে প্রজেক্ট থেকে ভার্সনগুলি আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আমি দিতে পারি 4.2.2, আর এখানে প্লাগ ইন যেটা আছে এটা 6.7.1 এরকম দিতে পারি। ওকে দিয়ে দিচ্ছি। আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। তো আমাদের বিল্ড ফিনিশ দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে মেন অ্যাক্টিভিটিটা ওপেন করতে পারি। তারপরে এটার যে ফ্রন্ট এন্ডটা আছে জাস্ট মেন অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডটা হলো এখানে শেয়ার্ড প্রেফারেন্সেস আছে, মেন অ্যাক্টিভিটি এই তো এইটা।
তো যাই হোক, আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। আমাদের এখন কাজ হলো যে কনফিগে গিয়ে এখানে যে অ্যাডমিন প্যানেল ইউআরএল সেটা আমাদের চেঞ্জ করতে হবে। এর আগে আমাদের দেখতে হবে হোস্টিং এ এই পর্যন্ত আপলোড হয়েছে, আপলোড এখনো হচ্ছে। তো আমরা এই ফাঁকে কি করতে পারি, আমাদের প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করতে পারি। তো এখানে টুলসে গিয়ে ফায়ারবেস চলে যাচ্ছি। ফায়ারবেস অথেন্টিকেশন, কানেক্ট টু ফায়ারবেস চলে যাব। ফায়ারবেসে কানেক্ট করার আগে আমাদের আরও কিছু মেন কাজ করে নিতে হবে, যেমন এখানে ম্যানিফেস্টে গিয়ে দেখতে হবে আপনাদের প্যাকেজ নেমটা বর্তমানে কি দেওয়া আছে। কম ডট অ্যাপ ডট যে ম্যাটেরিয়াল ওয়ালপেপারটা দেওয়া আছে সেটা আমরা চেঞ্জ করব। তো আমাদের প্রথম হলো কমটা দরকার নাই, জাস্ট অ্যাপটা আমি রিফ্যাক্টর করব, রিনেম রিফ্যাক্টর দিয়ে দিচ্ছি ফয়সাল ট্যাপ। জাস্ট এখানে টিক মার্ক যদি দুইটাতে দেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টে যদি ওই নামটা, এই নামটা অ্যাপ নামটা আরও কোনো জায়গায় থাকে সেক্ষেত্রে খুঁজে বের করে আবার রিনেম হবে আর রিফ্যাক্টর করবে। বাট সেক্ষেত্রে রিস্ক আছে, অপ্রয়োজনীয় জায়গায় রিফ্যাক্টর হয়ে গেলে সেক্ষেত্রে অ্যাপটা সমস্যা হয়ে যায়, ক্র্যাশ করে। তাই আমি বেশি একটা রিকমেন্ড করব না যে আপনার দুইটাতেই টিক মার্ক করে দিয়ে রিফ্যাক্টর করুন। তো এটা হয়েছে, কিন্তু এখানে এখনো চেঞ্জ হয়নি। এটা চেঞ্জ হয় সিঙ্ক করলে চেঞ্জ হয়, এর আগে হতে চায় না, দেখতে পাচ্ছেন। তো এরপরে এই দুইটা হয়েছে ফয়সাল ডেফ হয়েছে, আর এটা আমাদের রিফ্যাক্টর করতে হবে। তো সিঙ্ক কমপ্লিট হোক, পরে আমি আবার রিফ্যাক্টর করতেছি। ওকে, সিঙ্ক কমপ্লিট। এবার আমরা এটা রিফ্যাক্টর করতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ালপেপার 2022 রিফ্যাক্টর। আপনাদের যদি এখানে শো করে যে ডোর রিফ্যাক্টর, তো আপনারা ডোর রিফ্যাক্টরে ক্লিক করে রিনেমটা করে নেবেন। তো আমাদের হয়ে গেছে। তো আমরা এখন এটার যে প্যাকেজ নেমটা আছে দেখতে পাচ্ছেন, এই প্যাকেজ নেমটা আমাদের অ্যাপ আইডিতে বসাতে হবে। এটা অনেকটা ইম্পর্টেন্ট। প্যাকেজ নেমটা যেরকম চেঞ্জ করলেন সেরকমভাবে আপনাদের এই প্যাকেজটা আপনারা জাস্ট গ্রেডেল স্ক্রিপ্টের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে সেটা আপনারা মুছে দিবেন, জাস্ট পেস্ট করে দিবেন, আবার সিঙ্ক করবেন। তো সিঙ্ক হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। তো এবার আমরা ফায়ারবেসের সাথে কানেক্ট করতে পারি। তো জাস্ট আমি এখানে অথেন্টিকেশন বা রিয়েল টাইম ডাটাবেস একটাতে গেলেই হবে। তারপর কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করলাম। তো বলতেছে একবার বিল্ড করতে, আমি বিল্ড করি। যদি কোনো কিছু মিসিং দেখায় তাহলে আমাদের ম্যানুয়ালিভাবে অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এই ম্যাচিং ক্লায়েন্ট ফাউন্ড দেখানো কারণ হলো আমাদের যেই অ্যাপ আইডিটা, অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, তারপরে আমাদের যে প্যাকেজ নেমটা আগেরটা ছিল সেটার সাথে আমাদের এখানে অ্যাপের গুগল সার্ভিস যে সন এইটার মিল পাওয়া যাচ্ছে না, বা প্রজেক্টের সাথে মিলছে না, তার জন্যই মূলত এটা দেখাচ্ছে। তো আমরা এটা ডিলিট করব কিভাবে? ডিলিট করার জন্য আপনাদের টাস্ক ম্যানেজারে চলে যেতে হবে। তারপর এখান থেকে ওপেন জেডিকে যেগুলো আছে সেগুলো আপনারা ইনটাস্ক
করে দিতে পারেন। জাস্ট ইন টাস্ক করতে পারেন এভাবে। ওকে, এখন যদি আমি এটা ডিলিট করে দেখি কি অবস্থা। ডিলিট না হলে আমাদের প্রজেক্টটা ক্লোজ করতে হবে। অবশ্যই। ওকে, আমি প্রজেক্টটা ক্লোজ করে নিচ্ছি। আর আমাদের যে ফোল্ডার থেকে আমরা এটা ইনস্টল করছি সেই ফোল্ডারের ভিতরে গেলেও পাওয়া যাবে অ্যাপ গুগল সার্ভিস জেসন। এটা ডিলিট করে দিলাম, থাকা না থাকে এক কথাই হয়ে গেছে। আমরা নতুনটা কানেক্ট করব। তো আমি আরেকবার ট্রাই করি। হবে না, ওইটাই দেখাবে, আগেরটাই দেখাবে। তারপরেও এভাবে কানেক্ট করাটা সহজ, তাই আমি আপনাদের আবার ট্রাই করার কথা বলবো। বাট কাজ না করলে আমরা ম্যানুয়ালি ভাবে বসাবো, সমস্যা নেই। হয়তো বিল্ড করতে গেলেই তো আবার মিসিং দেখাবে। গুগল সার্ভিস জেসন ইজ মিসিং, এখন মিসিং আছে। যাই হোক, আমরা এখন সরাসরি ফায়ারবেস অথেন্টিকেশনের ভিতরে প্রবেশ করব। ওয়েট করতে হবে। আজকে আমরা ম্যানুয়ালি ভাবে এটা প্রজেক্ট অ্যাড করব। জাস্ট প্রজেক্টের একটা নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ম্যাটারল ওয়ালপেপার টুথ কন্টিনিউ নিউ নেম দিয়ে দিচ্ছে আগেরটাই। সেভ, অ্যাকসেপ্ট, ক্রিয়েট প্রজেক্ট। তো আমাদের এখান দিয়ে দেখি কোন পর্যন্ত আপলোড হইল। কোনো আপলোড হয় নাই। কন্টিনিউ। অ্যান্ড্রয়েড আমাদের এখন এখানে প্রথমে প্যাকেজ নেমটা দিতে হবে। প্যাকেজ নেম দেখতে পাচ্ছেন। তো আমাদের প্যাকেজ নেমটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিব। তো এর আগে কিন্তু আমার ম্যানুয়ালি ভাবে কানেক্ট করা কোনো ভিডিও নেই। তারপরে হলো অ্যাপের নিক নেম। তো আমরা নেমটাও স্ট্রিং থেকে দিয়ে দিতে পারি। স্টাইল স্ট্রিং তো বোঝাই মুশকিল। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমাদের এখন এসএসএ লাগবে, না দিলেও সমস্যা নেই, তারপরেও দিলে ভালো। তো এইটা আপনারা আগের ভার্সনগুলোতে এখানে রিপোর্ট লিখে সার্চ দিলে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আপডেট দিলে তো এরকম অবস্থায়। তো আমরা টার্মিনাল ইউজ করব। তো জাস্ট এখানে আপনারা টাইপ করবেন গেট লিস্ট সাইনিং রিপোর্ট। তো এইটা লিখলে আপনাদের কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এন্টারে প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখতে পারবেন এই প্রজেক্টটা আবার সিঙ্ক হয়ে সাইনিং রিপোর্টটা চলে আসবে। দেখতে পারলেন যে আমার চলে আসছে। এখন জাস্ট আমাদের এখানে অধিকাংশ কেই কিন্তু একই রকম। তো আমরা জাস্ট এসএসএ যেটা আছে সেটা প্রথমে কন্ট্রোল সি করতেছি, তারপর কন্ট্রোল বি, রেজিস্টার।
বলতেছে এটা অলরেডি আছে, তো তো অলরেডি বলতেছে এক্সিস্টিং, অলরেডি আছে। তো আছে যেহেতু আমরা সেই থাকার ওইখানেই যাচ্ছি। ওয়েট করতে হবে। এটা আমরা তৈরি করছি। প্রজেক্ট সেটিং, প্যাকেজ নেম অলরেডি আছে দেখতে পাচ্ছেন। তো এখন থেকে আমাদের জেসনটা আমরা ডাউনলোড করতে পারবো। জাস্ট ডাউনলোড করে নিলাম, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমরা ওপেন করব, শোইন ফোল্ডারে গিয়ে ডাউনলোডে ফোল্ডারের ভিতরে আমাদের ডাউনলোড হয়েছে এটা জাস্ট নাওতে আমাদের এই টাইমে ডাউনলোড হইলো। জাস্ট এটা আমি কাট বা কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিও ভিতর চলে যাব, প্রজেক্টে কনভার্ট করে নিব, অ্যাপের ভিতরে জাস্ট পেস্ট করে দিব। ওকে, আমাদের পেস্ট হয়ে গেছে। ক্লোজ করে এখান থেকে অ্যাপে সরিয়ে নিব, তো মিনিমাইজ করে নিলাম। এখন আমাদের কাজ হলো হোস্টিংটা ঠিকঠাক করা। আমাদের এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, দেখাই যাচ্ছে হোস্টিংয়ে। আমি আবার ফাইলটা ওপেন করছি। তো httalks এর ভিতরে আরেকটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলি। আমি চাচ্ছি যে মেইন রুটে এটা থাকবে, জাস্ট আর কাট করতেছি, পেস্ট করে দিচ্ছি। htdocs ফোল্ডারটা আমাদের এখানে আর দরকার নেই, জাস্ট আমি এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিচ্ছি, কনফার্ম। ম্যাটেরিয়ালের নেমটা আমি চেঞ্জ করে নিব, জাস্ট রিনেম করব, কন্ট্রোল বি। তো এখন আমাদের htdocs ফোল্ডারের ভিতরে কিন্তু অ্যাডমিন প্যানেলের যত কিছু আছে সব কিছুই। তো আমাদের এইখানে আপনাদের যদি পেইড হোস্টিং হয় সেক্ষেত্রে পাবলিক HTML এর ভিতরেই সব কিছু রাখবেন, যত ফাইলগুলি আছে অ্যাডমিন প্যানেলের। তো এইখানে আপলোডের কাজ শেষ। আমাদের এখন MySQL এর ডাটাবেসে আপলোড করতে হবে। আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি ডাটাবেসটা। তো এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি, তারপরে নিচ দিকে চলে যাব স্ক্রল করে। তারপর এখানে আমাদের MySQL ডাটাবেস, একটা ডাটাবেসের নেম দিতে পারেন। আমি নেম দিয়ে দিচ্ছি HD ওয়ালপেপার, এনিথিং দিতে পারেন, ক্রিয়েট ডাটাবেস। তো আমাদের ওয়ান ডাটাবেস তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, রিমুভ অপশন আসছে। তারপরে আমরা এখানে অ্যাডমিনে চলে যাব। তো আপনার ডাটাবেসের নেমও লাগতে পারে, তৈরি করার সময় পাসওয়ার্ডের লাগতে পারে, একটা ইউজার নেমও লাগতে পারে। তো সেগুলো দিয়ে আপনার ডাটাবেস তৈরি করবেন। তো ডাটাবেসটা ফুললি ফাঁকা আছে, তো সেই ডাটাবেসের আন্ডারে আমরা একটা ফাইল ইনপুট করব। ইনপুটে চলে যাচ্ছি, চোজ ফাইল। তো আমাদের যে জায়গায় আছে দেখাচ্ছি, জাস্ট অ্যাডমিন প্যানেল ডাটাবেসটা ওপেন করে নিচ্ছি, গোয়ে ক্লিক করে দিচ্ছি। তো গোয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাকসেসফুল হয়েছে, কুইকলি ভাবে হয়ে গেছে সব। আমরা এটা আপাতত ক্লোজ করে দিতে পারি। এখানে যে ইউজার নেমটা আছে, ইউজার নেম বলতে এখানে MySQL ডাটাবেস নেম কপি করে নিলাম, ডাটাবেস নেমটা ফাইলে চলে গেছি, htdocs ফোল্ডারের ভিতরে চলে গেছি। তারপর ইনক্লুডসে চলে যাবেন, তারপর কনফিগে চলে যাবেন, এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে জাস্ট আপনাদের ডাটাবেস নেমটা প্রথমে দিবেন। ডাটাবেস নেমটা আমি পেস্ট করে দিলাম। এরপরে আপনাদের যা লাগবে সেটা হলো ইউজার নেম, ডাটাবেস ইউজার নেম।
তো আমি ডাটাবেস ইউজার নেমটা এখানে দিয়ে ইউজার নেমের জায়গায় দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি। আর এটা লোকাল হোস্ট, ডিফল্টভাবে লোকাল হোস্টই রিকমেন্ড করব যদি লোকাল হোস্ট দিয়ে আপনারা ট্রাই করবেন। পেড হোস্ট হলে, তো ফ্রি হোস্টিং হলে এরকমভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো তারপরে এখানে পাসওয়ার্ড লাগবে। আমাদের পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন মাই এসকিউএল ডিটেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই এসকিউএল পাসওয়ার্ড, আমরা এটা শো করে এটা কপি করে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল সি। তো এটা আমরা এখন পেস্ট করব পাসওয়ার্ডের এই জায়গায়, কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এটা এখন সেভ করব, জাস্ট সেভে ক্লিক করে দিছি, সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে, ক্লোজ করে দিছি। তো আমি কনফার্ম হওয়ার জন্য এটা আমি আবার রিওপেন করতেছি, সব ঠিকঠাক আছে, ক্লোজ। ফাইল ম্যানেজার কাজ শেষ, এসকিউএলআইট ডাটাবেসের কাজ শেষ। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন এইখানে আমাদের জেন্ডার স্টুডিও প্রজেক্টটা আছে, এখানে আমাদের ইউআরএল দিব, অ্যাডমিন প্যানেল ইউআরএল। তো তার জন্য আমাদের জাস্ট যে হোস্টিংয়ের আন্ডারে, যে ডোমেইনের আন্ডারে আমরা আপলোড করলাম সেই ডোমেইনে চলে যাব সরাসরি। তো আমার এখানে itTag.ml এ আপলোড করছি, তো ওপেন হয়ে গেছে itTag.ml। আমি আবারও ওপেন করে দেখাচ্ছি। এখন আমাদের ফার্স্ট টাইম এটা ডিফল্টভাবে অ্যাডমিন থাকে, তো আপনারা অ্যাডমিন দিয়ে এটাতে প্রবেশ করবেন। তো তারপর আপনাদের পার্সেল কোডটা লাগবে, তো আপনারা যদি কিনে থাকেন সেক্ষেত্রে পারচেস কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর এটা ভিতরে চলে যাবেন। তো আরেকজনে পারচেস করছিল, তার কোডটা আমি দিয়ে দিলাম, তারপর সাবমিটে চলে যাচ্ছি। তো থ্যাংক ইউ দিয়ে দিল আমাকে, আমি একদম ফার্স্ট টাইম অ্যাডমিন প্যানেলে এখানে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের যা করতে হবে সেটা হলো যে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা এখান থেকে কন্ট্রোল সি করে নিচ্ছি, এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব কন্ট্রোল বি, স্ল্যাশগুলো আমি মুছে দিচ্ছি। তো এখন আপনাদের অ্যাপটা রান করলে ইনস্টল হয়ে যাওয়ার কথা। তো আমি এখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, তো দেখা যাক এটা ওপেন হয় কিনা। আমাদের এখানে তো ইন্টারনেট কানেক্টটাই দেওয়া নেই, আমাদের হটস্পট চালু করে নিতে হবে। তো কানেক্ট করে নিয়েছি, তো এরপর রিলোড দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে, আমরা এটা আবার রিওপেন করব, ওয়েট করতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন, তারপর অন্যটাতে যাচ্ছি, তারপর পপুলার যাচ্ছি, তারপর র্যান্ডমে যাচ্ছি, লাইভে যাচ্ছি, সবগুলোতে কিন্তু আসতেছে, বাট কিছুটা স্লো, আমার নেটের স্পিডও স্লো হতে পারে, বা যেহেতু আমি ফ্রি হোস্টিং ইউজ করতেছি সেক্ষেত্রেও স্লো হতে পারে। তো যাই হোক, আমরা এরপরের কাজটাকে এখন করব। আমাদের ক্লোজ করে নিচ্ছি সব। আমাদের অ্যাপের ভিতরে নোটিফিকেশন সেন্ড করার জন্য আমরা ইউজ করতে পারি ওয়ান সিগন্যাল। তো সেটিংয়ে গেলে এখানে ওয়ান সিগন্যাল আইডিটা আমার বসাতে হবে, রিসেট কেটা ইউজ করতে হবে। তো আমরা এখন সরাসরি ওয়ান সিগন্যাল চলে যেতে পারি। তো onesignal.com লগ ইন করে নিচ্ছি।
তো আপনারা আপনাদের জিমেলটা ইউজ করে লগ ইন করে নেবেন। তো আমি এখানে এটা থাকুক, সমস্যা নেই, নতুন আরেকটা তৈরি করব, নিউ অ্যাপ। তারপরে অ্যাপের নেমটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমি অ্যাপের নেমটা দিয়ে দিচ্ছি। গুগল অ্যান্ড্রয়েড, নেক্সট। তো আপনারা যদি নোটিফিকেশন না সেন্ড করতে চান অ্যাপের ভিতরে, তাহলে এগুলো করার দরকার নাই। যদি নোটিফিকেশন বা মেসেজ সেন্ড করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আমি যে ফায়ারবেসে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের ভিতরে সার্ভার কিটা আছে, জাস্ট আমরা টোকেনটা কপি করে নিচ্ছি, তারপর এখানে আমি পেস্ট করে দিচ্ছি ফায়ারবেস সেন্ডার আইডি। ফায়ারবেস সেন্ডার আইডিটাও আমাদের এখান থেকে জাস্ট কপি করে নিতে হবে, পেস্ট করে দিচ্ছি। 7 কন্টিনিউ চলে যাচ্ছি, নেটিভ অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি, 7 কন্টিনিউ, ডান। তো আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে ওয়ান সিগন্যাল আইডিটা কপি করব, ওয়ান সিগন্যাল কেস আইডিটা, অ্যাপ আইডিটা। তো অলরেডি আমি কপি করলাম, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের ভিতরে আমি চলে যাচ্ছি। তো আমাদের এই অ্যাপের ভিতরে দেওয়া নেই, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটার ভিতরে ওয়ান সিগন্যাল আইডিটা তো প্রথমেই আপনাদের আমি দেখিয়েছি, সেখানে পেস্ট করে দেব। সেটকেটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে প্রাইভেসি এন্ড পলিসি যেটা আছে সেটা আপনারা আপডেট করে নেবেন। তো জাস্ট আপনারা এখান থেকে আপডেট করে নেবেন, জিমেলগুলো আপডেট করবেন এখান থেকে। এগুলো আপডেট করতে পারবেন, তারপর সেভ করে দেবেন। তো চেঞ্জেস সেভড, ড্যাশবোর্ডের এখানে আপনাদের যে টোটাল ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলি এখানে পাবেন। নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাইলে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে যাবেন, তারপর ক্যাটাগরি নেমটা দিবেন, একটা ফটো দিবেন আর সাবমিট করে দিবেন। এগুলো আপনারা পারবেন ওয়ার্ডপ্রেসের মতো। তারপরে নতুন ওয়ালপেপার অ্যাড করতে চাইলে জাস্ট এখানে গিয়ে আপনারা অ্যাড করবেন, ফেভারিটগুলো এখানে আছে, চাইলে ডিলিট করে দিতে পারেন। তারপরে আপলোড করার ক্ষেত্রে এখানে যাবেন, জাস্ট আমি আপনাদের একটা আপলোড করে দেখাচ্ছি। নেম দিয়ে দিলাম নিউ ফ্লাওয়ার, ক্যাটাগরি আপনারা যদি কোনো ফোনের ক্যাটাগরি ফালতে চান সেক্ষেত্রে ফালতে পারবেন। তো আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, আপলোড ফাইল। তো আমাদের যে জায়গায় ওয়ালপেপার আছে সেই জায়গায় চলে যেতে হবে, জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম। তো দেখতে পাচ্ছেন নিউ ওয়ালপেপারস অ্যাডেড, এখানে নিউ ফ্লাওয়ার নামে আপলোড হয়েছে। আর এখানে কত ডাউনলোড হইলো সেইগুলো এখানে শো করবে, কতগুলো ভিউজ হইলো। এখানে সঠিকভাবে কাউন্ট মনে হয় করতেছে না, তারপরে অপশন দিয়ে রাখছে। তারপর যদি আপনারা অ্যাড থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে তো আপনারা এই অ্যাড অপশনটা এনাবল রাখবেন। এনাবল রাখার পরে
নেটওয়ার্ক টাইপটা যদি আপনারা অ্যাড মোবাইল অ্যাড শো করাতে চান সেক্ষেত্রে অ্যাড মোবাইল অ্যাডটা এখানে দিবেন। তারপর পাবলিশার আইডি যেটা আছে অ্যাড মোবাইল সেটা এখানে দিবেন। তারপর আপনারা জাস্ট কত ক্লিক পর অ্যাড শো করবে সেটা একটা লিমিটেশন দিতে পারেন। আর এখান থেকে ডিসপ্লে অ্যাড কী কী অ্যাড ডিসপ্লে হবে সেগুলো চেক আনচেক এখান থেকে করতে পারেন জাস্ট। তারপরে দিয়ে এটা আপনারা আপডেট করবেন এখান থেকে। বর্তমানে এখানে টেস্ট অ্যাড করা আছে, টেস্ট অ্যাড। আর নোটিফিকেশনের জন্য তো আপনাদের সেটিং এগুলো আপনারা বসাইছেনই, আর সেটিংয়ে কিছু করতে হবে না। এখন যে কোনো নোটিফিকেশন ইউজারকে যদি পাঠাতে চান মেসেজ, সেই মেসেজের টাইটেলটা দিবেন, তারপর কি লিখবেন মেসেজে সেটা দিবেন, একটা ইমেজ লিঙ্ক আপ করে দিতে পারেন। তারপর সেন্ড নাওতে ক্লিক করলেই আপনাদের ইউজারের এখানে উপর দিয়ে যেরকম কীরকম শো করতেছে না নোটিফিকেশনগুলি, সেরকমভাবে শো করবে পপ আপ মেসেজ। তো তারপর অ্যাডমিনিস্ট্রেটরের আপনারা এখানে লগ ইনটা চেঞ্জ করে নেবেন। যেমন ইউজার এখানে অ্যাডমিন দেওয়া আছে, তো অ্যাডমিনটা এখানে চেঞ্জের অপশন আসতেছে না। যাই হোক, আমরা ইমেলগুলো চেঞ্জ করতে পারি। পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারি, ও দিয়ে দিচ্ছি। 2 বার দেওয়ার পরে আপডেটে ক্লিক করব। তো আমার আপডেট হয়েছে সাকসেসফুলি ভাবে। আর এই সেটিং অপশনটা দেখাইছি, লগ আউট অপশন দেখাইছি। আর এই প্রোডাক্টটা যে কিনছে লাইসেন্সে গেলে তার নাম শো করবে, সেটা আর দেখাতে যাচ্ছি না। এখানে প্রোফাইলের একটা অপশন আসছে, প্রোফাইলের অপশনই মূলত এইগুলি। তো আমি যে রিসেন্ট একটা ফ্লাওয়ার আপলোড করলাম সেটা দেখে এখানে শো করে কিনা দেখা যাক। তো দেখতে পাচ্ছেন নিউ ফ্লাওয়ার, এটা কিন্তু আমার ওইখানে আপলোড করছি। এটা অ্যাকচুয়ালি নেচার হবে, আমি যাই হোক একটা নাম কোনো ম্যাটার না, আপনার দেখানোর জন্য মূলত আমি এখানে দিয়েছি। আপনারা যে কোনো ইমেজই কিন্তু ওইখানে আপনাদের অ্যাডমিন প্যানেলে আপলোড করবেন আর এখানে শো করাতে পারবেন। এখান থেকে ভালো না লাগলে অল মার্ক করে ডিলিট করে দিতে পারবেন আইটেমগুলি। জাস্ট এটাতে ক্লিক করলে অল মার্ক হয়ে যাবে। জাস্ট একটা ডিলিট করতে চাইলে একটাতে ক্লিক করে ডিলিট করবেন। এটার নেম টেম চেঞ্জ করতে চাইলে, ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে জাস্ট এডিটে চলে যাবেন। এগুলো তো সিম্পল, এগুলো নিয়ে আর বেশি বলতে হবে না। তো আমরা এবার নোটিফিকেশন সেন্ডের বিষয়টা দেখি। তো আমাদের এখানে একটা ক্লোজ করেই নেই, তারপরে এখানে টাইটেল হাই, তারপর মেসেজ হাউ আর ইউ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে উপরে একটা নোটিফিকেশন চলে আসছে হাই হাউ আর ইউ নামে। এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো টাইমে ইউজারকে বিরক্ত করে মেসেজ দিতে পারেন। লিখে আমি এটাই জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এখানে ফলো করবেন। এই তো দেখতে পারলেন যে এটাও কিন্তু চলে আসলো। তো এরকমভাবে আপনাদের অ্যাপ ইউজারদের মাঝে মাঝে বিরক্ত করতে পারেন। আমরা এখানে বিরক্ত করতেছি কিসের মাধ্যমে? ওয়ান সিগন্যালের মাধ্যমে, এটা অবশ্য মনে রাখবেন। আর এই ভিডিও বেশি একটা লং করব না। আমি যে বললাম যে আপনাদের কিভাবে আপনারা অ্যাড বসাতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আমি বলেছি অলরেডি। আপনাদের জাস্ট এখান থেকে অ্যাডমোবাই আইডিটা দিয়ে দিবেন, পাবলিশ আইডিটা দিয়ে সেভ করবেন, আপডেট করবেন।
এখানে আলাদা আলাদাভাবে সবগুলো ব্যানার এডের ইন্টারস্টেশিয়াল এডেরটা দেওয়া আছে, নেটিভ এডেরটা দেওয়া আছে, ওপেন এটিনিটি সবগুলোই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আপনাদের বসাতে হবে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এটা অ্যাপের আইডিটা দিবেন, তারপরে এখানে অ্যাপের যেই অ্যাডমোবের আইডিটা দিবেন। অ্যাডমোবের আইডিটা দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাড ইউনিটির আইডিগুলো দিবেন, তারপরে সেভ করবেন। তো আমি এখানে বলার মাঝে আরও কিছু বিষয় মিসিং থাকতে পারে, তো সেগুলো আপনারা ডকুমেন্টেশন যে দিয়েছি সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে এখানে ডকুমেন্টেশনটা আপনারা পরে নেবেন। ইনপুট প্রজেক্ট থেকে শুরু করে সব কিছু ডিটেইলে এখানে মোটামুটি দেওয়াই আছে, জাস্ট আপনারা নেক্সট দিয়ে সব কিছু দেখে নেবেন কোন জায়গায় কী করতে হবে না হবে, সব কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। চেঞ্জ প্যাকেজ নেম, চেঞ্জ ওয়ান সিগন্যাল কনফিগারেশন, সার্ভার কানেকশন, অ্যাড নেটওয়ার্ক, অ্যাড মোব, চেঞ্জ আইকন, চেঞ্জ অ্যাপ নেম, ফ্রন্ট টেক্সট, অ্যাডমিন প্যানেল, মানে অ্যাড টু জেড ডকুমেন্টেশনে দেওয়া আছে। জাস্ট নেট কানেক্টটা লাগবে, আর এখানে 2 জায়গায় ডকুমেন্টেশন দেওয়া আছে। জাস্ট এক জায়গা এটা হলো আপনাদের যেই ডাটাবেসটা দেখাইছি সেই ডাটাবেসে ভার্সন এখানে, তো লেটেস্ট ভার্সন আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, তারপরে ভার্সন অনুযায়ী চেঞ্জ করে বসাতে পারেন। তো এই ভিডিও আর লং করার ইচ্ছা আমার একদমই নেই, তো নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আর এই ভিডিওর শেষে আপনাদের আরেকটা বিষয় আমি বলে নেই, আমি আইসিটি ফয়সাল যে ইউটিউব চ্যানেলটা আছে, আইসিটি ফয়সাল লিখে সার্চ দিলে পাবেন, সেই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গিয়ে আপনারা এখানে লগ ইন, এসকিউলাইট, শেয়ার প্রিফারেন্সেস এগুলা ফোল্ডার, তারপর এসকিউলাইট, ডাটা ইন লিস্ট ভিউ এটা দেখতে পারেন, তারপর টেবিল অ্যান্ড ডাটাবেস এসকিউলাইট এই ফোল্ডার কয়েকটা, যেমন সাইন ইন, সাইন আপ ও এসকিউলাইট ডাটাবেস, এই যে কিছু ফোল্ডার দেখাইলাম। এই ভিডিওগুলি তৈরি করতে আমার অনেক পরিশ্রম গেছে, এগুলোর থাম্বনেইলটাও আমি এখন পর্যন্ত দিতে পারি নাই সময়ের জন্য। তো জাস্ট ওই এসকিউলাইটের যে ভিডিওগুলো দিছি আইসিটি ফয়সাল চ্যানেলে সেগুলো দেখে নেবেন, তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।